এই হচ্ছে সে অমৃত মিষ্টি, যেটা দেখলে সবার লোভ লাগবে, কিন্তু লোভ লাগিয়ে কষ্ট পাওয়ার কিছুই না। এটা খুবই সহজে বাসায় বানানো যায়। চলুন আমরা বাসায় বানানোর ফুল প্রসেসটা দেখি। লেটস গো। শুরুতেই বলে নেই আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ গুঁড়া দুধ নেওয়া হয়েছে এবং 1 কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিম ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে। 1 কাপ দুধের জন্য একটা ডিম, 2 কাপ দিলে 2টা ডিম এইরকম। এর সাথে 1 কাপ দুধ, একটা ডিমের জন্য 1 টেবিল চামচ ঘি নিতে হবে। সাথে হচ্ছে খুবই সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দিলে মিষ্টিটা সুন্দরভাবে ফুলবে, আর বেশি দিলে আবার ফেটে যাবে, এই জন্য খুবই সামান্য পরিমাণ খাবার সোডা এখানে মিক্স করবেন। এই পর্যায়ে আমরা সবগুলো উপকরণ একটার পর একটা কীভাবে মিক্স করব বলে দিচ্ছি। গুঁড়া দুধের সাথে খাবার সোডাটা নিয়ে নিতে হবে, তারপর একটু মাখাতে হবে। এরপরে যে ঘিটা নেওয়া হয়েছে, ঘিটা মিক্স করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ছানার মতো দানা দানা হয়। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মাখানোর পরে মিশ্রণটা একটা দানা দানা, মানে দানাদার একটা ভাব চলে আসছে ছানার মতো। যতক্ষণ না দানা দানা হয় ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা মাখাতে হবে। এরপর যে আমরা ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এর সাথে মিক্স করে জাস্ট একটু মিক্স করে নিতে হবে। বেশি এটা করার দরকার নেই, মানে ঘাটাঘাটি করার দরকার নেই। ডিমটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে মিশ্রণটা এভাবে মোটামুটি 2-3 মিনিটের জন্য রাখবেন, বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিট এভাবে রেখে দেবেন। এর মাঝে আপনি চুলায় দুধ বসিয়ে ফুটিয়ে নেবেন। দুধটা যেন বেশি গাঢ় না হয়, গাঢ় হলে মিষ্টিগুলো ফুলবে না। এবং 2-3টা এলাচ দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে হচ্ছে গুঁড়া দুধের অনেকেরই একটা গন্ধ পাই, সেইটা পাওয়া যাবে না। এরপর আপনি মিষ্টিগুলো আপনার যেই রকম শেপে বানানো দরকার, গোল অথবা লম্বা, যেভাবে পারেন আপনি বানিয়ে নেবেন। কিন্তু তার আগে একটা সতর্কতা হচ্ছে, হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেবেন, না হলে মিশ্রণটা আপনার হাতে আঠা আঠা হয়ে লেগে যাবে। তাই এইরকম যেন না লেগে যায় সেজন্য আগে 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেবেন, তারপরে আপনার পছন্দ মতো শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। এই যে আমাদের মিষ্টির গুলি বানানো কমপ্লিট। এখন আমরা এগুলো গরম দুধে একটা একটা করে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিষ্টির গুলিগুলো দুধের মধ্যে দেওয়া হলে সেটা ঢেকে দিয়ে হাই হিটে দিয়ে দিবেন। আপনারা যে টেম্পারেচারে বিভিন্ন ফ্রাই করেন সেই টেম্পারেচারটা দিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত ঢাকনা উঠাবেন না যতক্ষণ না পর্যন্ত এটা উপচে পড়তে যায়। খেয়াল রাখবেন সবসময়, যখন দেখবেন যে জিনিসটা উপচে পড়তে আসবে তখন ঢাকনাটা খুলবেন। দেখতে পাচ্ছি আমার মিষ্টির রসগুলো উপচে পড়ার মতো অবস্থা হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে এটা একটু নাড়িয়ে দিব। এই যে উপচে পড়তে আসছিলো, এখন ঢাকনা খুলে একটু একটু মিষ্টিগুলো জাস্ট ওদের স্থানগুলো চেঞ্জ করে দিবেন যাতে সব দিকটা ভালোভাবে হিট পায়। দেখছেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। তারপরে আবার ঢেকে দিবেন। ঢেকে তারপরে খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না, অল্প একটু সময় রেখে আপনি ঢাকনাটা উঠিয়ে মিষ্টিগুলো যখন ঠান্ডা হবে 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে একটা দানাদার ভাব আসবে, খেয়ে মজা পাবেন। এই হচ্ছে সম্পূর্ণ মিষ্টিটা বানানোর প্রসেস। খুবই সহজে বাসায় বানাতে পারবেন। কার কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই জানাবেন কার কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।